আজকে পয়লা বৈশাখ আর আজকে হচ্ছে সানডে। এখন বাজে 4:30, 4:30 কি 5টা হবে, ঘড়ি দেখনি। তো আমরা একটু বেরোচ্ছি ঘুরু ঘুরু করতে, কোথায় যাবো জানি না। তো এখনও পর্যন্ত বলতে পারছি না কোথায় যাবো। তো এদিক সেদিক একটু ঘোরার প্ল্যান আছে, তারপর আর সন্ধ্যের মধ্যে চলে আসবো। তো ফ্রেন্ড সাথে থাকুন, দেখতে থাকুন, দেখি আজকের ব্লগে কতটুকু শেয়ার করতে পারি। ঠিক আছে? তো ঋষি আর ঋষির পাপা চলে গেছে, এবার আমি যাচ্ছি দরজা টরজাগুলো দিয়ে দেবো। চলুন সাথে থাকুন। ফাইনালি বার হয়ে গেছি। তো ফাইনালি বার হয়ে গেছি, 5টা বাজে। এখন কটা বাজে বলতে ভুলে গেছি, 5টা বাজে। চলুন দেখি কোথায় যাই। আমার বাইকে করে যেতে খুব ইচ্ছা থাকলে, বাট ছেলে থাকলে ও গাড়ি পাগল, গাড়িতে করেই যেতে হবে। আর আমাদের গাড়ির প্রায় 1 বছর হতে যাচ্ছে, এই মাসেই গাড়ি কেনা হয়েছিল। আজকে যাই বলুন না কেন, অনেকটা গরমও পড়েছে। চুলটা ভেবেছিলাম প্রথমে একটু ওপরে তুলে বেঁধে নেব, তা আবার ভাবি না, ছেড়ে দেই, এরপরে তো আর টোটালি ছাড়তে পারবো না। দেখুন কত সুন্দর খেজুর গাছগুলো, ছোট ছোট। এখানটা দাঁড়িয়েছি বলেই তুললাম, মনে হচ্ছে খেজুর হবে। ওয়াও, ঠিক আছে, আমি তাহলে কাজটা খুললে বেশি ভালো বোঝা যাবে। দাঁড়ান, তোর এবারটা তোর ওখানে কাজ খোলা আছে? এতক্ষণ কি গান চালিয়েছে, আর নিজে এবার ফোনে। এই একটু এদিকে কাজটা খোলো না, দেখো কত সুন্দর এই খেজুর গাছগুলো একটুখানি তুলবো। কি সুন্দর খেজুর গাছগুলো, খেজুর হবে। এই যে এইগুলো হয়েছে ছোট্ট ছোট খেজুর গাছ। হ্যাঁ দেখুন কি খেজুর গাছগুলো কত সুন্দর লাগছে। ওদিকে গাড়ি ধোয়াচ্ছে, আমরা একটু দাঁড়িয়েছি। ওকে বলো তোমারটা ধুয়ে দেয় কিনা দেখো। ওই যে গাড়ি ধোয়াচ্ছে, ওই যে ওই গাড়িটা ধোয়াচ্ছে, দেখুন ওই তো হোয়াইট কালার গাড়ি। গানটা ওকে নামিয়ে দাও, আমরা সবাই মিলে, আমি আর তুমি চলো লং ড্রাইভে চলে যাই। আমরা ডিসাইড করলাম যে ওই কলকাতার নিউ টাউনে যে এয়ারক্রাফট মিউজিয়ামটা আছে ওখানে যাব। আমি ফার্স্ট টাইম যাচ্ছি, দেবাশিসও মনে হয় ফার্স্ট টাইম, ঋষিও ফার্স্ট টাইম, তো আপনাদেরকেও নিয়ে যাব। আর এটা স্পেশালি আজকের ব্লগে আপনাদেরকে শেয়ার করব। 30 টাকা দিয়ে এরকম একটা যুদ্ধ বিমান এত কাছ থেকে দেখবো, সত্যি একটা অবাক ব্যাপার না? তো আমরা এখন একটু যাচ্ছি মিউজিয়াম, এই ফার্স্ট টাইম যাচ্ছি। কি বলো ওটা? এয়ারক্রাফট মিউজিয়াম। হ্যাঁ, এটা নিউ টাউনের মধ্যে। মেন গেটের পাশেই কিন্তু টিকিট কাউন্টার। তো 30 টাকা করে পার হেড। আর বাচ্চাদের যদি স্কুল আই কার্ড থাকে তাহলে কিন্তু ফ্রি। এটা আমাদের জানা ছিল না, তো আমি আমার ব্লগের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম, আপনাদের যদি কিছুটা হেল্প হয়ে যায়। আর দেখুন এত বড় যুদ্ধ বিমান এত কাছ থেকে দেখবো, সত্যি একটা অবাক ব্যাপার, খুব ভালো লেগেছে। আমি এই ফার্স্ট টাইম প্লেন এত কাছ থেকে দেখেছি। আর ওর ভেতরেও ঢুকবো, এর ভেতরে যাওয়ার ব্যবস্থাও আছে, প্লেনের ভেতরে ফোন বা ক্যামেরা অ্যালাউ নেই, ফোনটা ব্যাগে রাখতে হবে, যার কারণে ভেতরে কি কি আছে শেয়ার করতে পারলাম না। ভেতরে হচ্ছে সামনে 9 জন আর পেছনে 1 জন বসে থাকবে। আর একটা যুদ্ধ বিমানে যা যা থাকে ওর মধ্যে সেই সব জিনিসপত্র আছে আর লেখা আছে। তো যারা এখনও আসেননি তারা দেখে নেবেন, আমি তো শেয়ার করতে পারলাম না, তার জন্য সরি। আশেপাশের ভিউটাও কিন্তু সুন্দর, এবং আশেপাশে বাচ্চাদের খেলার জন্য ছোট ছোট প্লেন করা আছে, তারপরে ছোট ছোট দোলনা, স্লিপ, এগুলো একটা পার্কে যা থাকে সব রকম ব্যবস্থায় আছে। আর মানে 30 টাকার টিকিটে এত সুন্দর একটা জায়গা উপভোগ আপনারা করতে পারবেন যারা প্লেন এত কাছ থেকে দেখেননি। আমি তো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখেছি, আমার বেশ ভালো লেগেছে। ওর ভেতরে ঢুকেছিলাম, বেশ ভালো লেগেছে, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, অনেকটা বড়। এই প্লেনটি 2017 পর্যন্ত চলেছে, তারপরে এটা আর চলেনি। অ্যাকচুয়ালি এটা তো যুদ্ধ বিমান। দেখা কমপ্লিট হয়ে গেছে, ওর ভিতরটা দেখেছি, খিদে গেছে একটু বড়। এই মিউজিয়ামের পাশে কিন্তু একটা বড় রেস্টুরেন্ট আছে, খাওয়ার জন্য আলাদা করে আর অন্য জায়গায় রেস্টুরেন্ট খুঁজতে হবে না। যাদের ভরপেট খাওয়ার ইচ্ছা হবে পাশে রেস্টুরেন্ট দিয়ে চলে যেতে পারেন, অপশান আছে।
এখন বাজে 6:15। আমরা এবার একটু অন্য জায়গায় যাওয়ার জন্য রওনা দিচ্ছি। এরপর কোথায় যাব দেখা যাক। এখানে তো ফার্স্ট টাইম এলাম, বেশ ভালো লাগলো। কত বড় প্লেন, বেশ এনজয় করলাম। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, যার কারণে দেখাতে পারলাম না। সাইডে ঝর্ণা আর ছোটোর মধ্যে, কিন্তু বেশ খোলামেলা, বেশ ভালো লাগে। মুন্সির এখানে চলে এসেছি, আমি একটু চা নিয়েছি। আর ঋষির পাপা বললো ওরা চাউমিন খাবে, তো মোটামুটি আমরা তিনজনাই এক প্লেট নিয়ে একটু খাবো। সন্ধেবেলা এত ভারী কিছু খাবো না আমরা। আর দেখছি পাশে আইসক্রিম বিক্রি হচ্ছে, সেটাও একটু খাওয়ার ইচ্ছা আছে। তো এখন বাজে 7:30, চলে এসেছি রান্নাঘরে। জামা চেঞ্জ করা হয়নি, বাবাকে চা করে দেবো, তারপরে চেঞ্জ করব। প্রচুর গরম, চুলটা ছেড়ে গিয়ে যা বিপদে পড়েছি, চোখ মুখ দেখেই বুঝতে পারছেন, ঘামে চকচক করছে। আমি কিন্তু অতটা ঘামি না, তাও ঘেমে গেছি। তো ফ্রেন্ড, চাটা করে নিই, বাবাকে দিয়ে তারপরে আজকে আর কিছু শেয়ার করবো না। কাল যদি পারি তাহলে কিন্তু অবশ্যই ব্লগটা হয়েছে। চা বসিয়ে দিয়েছি। আর আজকে তো হচ্ছে, আজকে না রাইস করেছিলাম। রাইসটা করার অ্যাকচুয়ালি ঋষি বললো ফ্রাই রাইস খাবে, তো ওই জন্য মাটন কষা। রাইসের সাথে মাটন কষাটাই বেশি ভালো লাগে আমার জন্য। হয় মানে মাছটা সবার জন্যই করেছি, আমার জন্য না। মাছ, ওই মাছের রেসিপিটাও বানিয়েছি, ওটা একদম কষা কষা করেছি। ওটা খাওয়া হয়ে গেছে বলে আর দেখাতে পারলাম না। আর এই যে রসগোল্লা, পয়লা বৈশাখ রসগোল্লা বাড়িতে আসবে না এরকম তো হয় না, তো আজকে এটাই করেছিলাম, বেশি কিছু রান্না করিনি। তো ভেবেছিলাম না 7টার মধ্যে ফিরবো, বাট দেবাশিস একটু গাড়ির কিছু কাজ করলো গ্যারেজের ওখানে, যার কারণে একটু লেট হয়ে গেছে। আর এদিকে আজকে তো পয়লা বৈশাখ, সবাই বাড়িতে কি কি রান্না করেছেন কম বেশি একটু কমেন্ট করে জানাবেন। জানি বেশি কিছু লেখার সবার টাইম নেই, তো একটু যদি টাইম হয় আজকের দিনে সবাই কেমন এনজয় করলেন, কোথায় গেলেন, শর্টে যতটা পারবেন একটু কমেন্ট করবেন, ঠিক আছে? তো ফ্রেন্ড, আজকের মতো এখানে ব্লগটা স্টপ করছি। কালকে যদি সম্ভব হয় আবার কথা হবে। তো বাবাকে চাটা দিয়ে দিই, চা হয়ে গেছে কথা বলতে বলতে, আর ভীষণ গরমও লাগছে, ঠিক আছে? আজ সোমবার, এখন বাজে 8:15। ঋষি স্কুলের জন্য টিফিন বানাচ্ছি, তো এখন থেকে শুরু করে দিলাম ব্লগটা। ঋষির টিফিনে আজকে দেবো আলু চচ্চড়ি, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কা দিলেও কিন্তু টেস্ট হয়, কিন্তু ঋষি অতটা ঝাল খেতে ভালোবাসে না। কালকে না জল দেয়নি, যার কারণে গাছের গোড়াগুলো অধিও শুকিয়ে গেছে, আর গাছগুলো না কেমন একটা ঝিমোনো ভাব হয়ে গেছে। এই গরমের দিনে দুবেলা যদি গাছে জল না দেওয়া হয়, দেখুন ফুলগুলো কেমন নেতা নেতা ভাব হয়ে গেছে। জল যদি কাল রাতে দিতাম, ফুলগুলো বেশ বড় হতো। গাছের গোড়াগুলো দেখছেন কেমন শুকিয়ে গেছে। আসলে টবের গাছে দুবেলায় গরমে জল অবশ্যই দেওয়া উচিত, না হলে গাছের গোড়া একদম শুকিয়ে যায়। উচ্ছেগুলোও কেমন একটা হয়ে গেছে। তো ঋষি রেডি স্কুলে যাওয়ার জন্য। আর একজন এই যে ব্যায়াম করছে, ব্যায়াম অ্যাকচুয়ালি হাতে লাগিয়েছে, তো হাতের মেসেজ হচ্ছে। ও ছোনা বাবা, ও ছোনা বাবা, এটা পাগল। ব্যাগটা নিয়ে নাও, টিফিন কিন্তু সব খাবি। এই বেলপাতা গাছটা দেখুন কত বেলপাতা হয়েছে। তো এবার যেটা করব, গাছগুলোকে জল দেব। বাসন কিছুটা মেজেছি, এখনো কিছুটা আছে। এই গাছটা দেখছেন, ওই যে কেটে গেলে, প্রচুর কেটে গেলে আর কি, মানুষের নজর না লাগলে এই গাছটা বেঁধে হাতে বা যে কোনো একটা জায়গায় দেয়। বাট আমার বাড়িতেই আছে, কিন্তু আমি চারিদিকে খুঁজে বেরিয়েছি, এদিক ওদিক থেকে আনা হয়েছে, তারপরে দেখছি যে আমাদের বাড়িতেই আছে। তো আমি ভাবলাম এই গাছটা আর কাটবো না। ঋষির যেহেতু পায়ে কতটা কেটে গেছে না, আর এখন তো মানুষের দিনকাল খারাপ, তো এই গাছটা ছোটোবেলায় আমাদের যখন মানে কেটে যেত বেশি, তখন মা ঠাকুমারা ওরকম ওই রিং টাইপের করে হাতে বা পায়ে বেঁধে দিত।
শেষ নেই। এই জামা কাপড়গুলো ভাঁজ করবো, আর বিছানাটা দেখছেন কী অবস্থা, বিছানাটা গোছাতে হবে, এই শ্বশুরের বিছানাটা মানে বাবার বিছানাটা গোছাতে হবে, রান্নাঘরের অবস্থা দেখছেন, রান্নাঘরটাও গোছাতে হবে। এই যে এতটা বাসন মাজলাম, বাট এখনও বাসন এদিক ওদিক ছড়িয়ে ছিটে আছে, এটো বাসন আর কি, সেগুলো সব মাজতে হবে। আমি এখনও ব্রাশ করার টাইম পাচ্ছি না, ব্রাশ করার। আমার সকালবেলা ওষুধ আছে 8টার মধ্যে খেতে বলে, বাট আমার ওষুধ খেতে খেতে 11টা বেজে যায়। এই মানে কাজ ফেলে ব্রাশ করে যে চা খাবো, আমি এটা পারি না, মনে অস্বস্তি হয়। তো ফ্রেন্ড, কাজ করে নেই, তারপর আবার কথা বলছি, ঠিক আছে? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো এখন বাজে প্রায় 1টা। আমি ঠাকুর দিতে চলে এসেছি, ঠাকুর দিয়ে নিই, তারপর আবার কথা বলবো। তো ফাইনালি ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি ঋষিকে আনতে যাবো না, ওর পাপা যাবে। তো আজকে ওই জন্য একটু লেট হয়েছে, এখন প্রায় 2টো বাজতে যায়, 2টো বাজে না, মানে এখন 2টো বাজতে 20 মিনিট মতো হয়তো বাকি, আন্দাজেই বললাম। এদিকেও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই সাদা জামাটা তুলতে ভুলে গেছি আজকে। সাদা জামাটা তুলে এনেছি, এনে গুরুদেবকে দিয়ে দিচ্ছি। আমি এদিকে ভাত বসিয়েছি, ভাতও হয়ে গেছে। আর একজন এই যে শুয়ে পড়ে পড়ে ফোন ঘাটছে। এখন বাজে 3টে, রান্নাঘরে চলে এসেছি, ডিমের অমলেট করছি। বাবাকে খেতে দিয়ে দিয়েছি 2টোর দিকে। তো আমরা ঋষি আসলেই তারপরে খাই। ঋষির স্কুল এতটা বেলায় ছুটি হয় না, যার কারণে আমাদের খেতে অনেকটাই লেট হয়ে যায়, বাট ওকে রেখে আমরা খাবো সেটা হয় না। তো আজকের মেনুতে থোড় ভাজা, লাউ ডাল আর ডিমের অমলেট, একদম সিমসাম একটা রেসিপি। এই গরমের দিনেও আমি মনে করি এটা পারফেক্ট একটা রেসিপি। কালকে মানে মাংস হয়েছে, যার কারণে আজকে একদম সিমসাম। তো ফ্রেন্ড, আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন ব্লগে।